নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এমন এক রান্না যেটার নাম শুনলেই মায়ের হাতের গন্ধ মাখা পটল চিংড়ির কথা মনে পড়ে যায়। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই স্বাদ ভরা রেসিপি পটল চিংড়ি, একেবারে ঘরের ছোঁয়ায়। ঘরোয়া যা জিনিস ছিল সেগুলো দিয়েই আমি রান্না করেছি। প্রথমে আমি চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি প্রথমেই গুছিয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজ নিয়েছি, সঙ্গে কয়েকটা রসুনের টুকরো নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা মিলিয়ে মিশিয়ে রান্না করব। এবার আদা দিয়ে দিচ্ছি, 15-20টা মতো কাজু দিয়ে দিলাম। এই রান্নাটা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলা আমি সব রেডি করে নিয়েছি। এবার কড়াই গরম করে পটলগুলো দিয়ে দিলাম। পটল ভাজা হচ্ছে। পটলগুলো যখন লালচে লালচে হবে তখনই আমি নামিয়ে নেব। পটল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াতেই আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে আগে থেকেই আমি হলুদ লবণ এগুলো মিশিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছ অল্প করে ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজা লাগবে না। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিলাম। এই কড়াইতেই আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলা ফোড়ন দিচ্ছি, সঙ্গে দুটো তেজপাতা। এবার মশলা আমি ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, সঙ্গে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জল ঢেলে দিয়েছি। জল ফুটে উঠলেই আমি পটলগুলো দিয়ে দেব। চারিদিক থেকে নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাগুলো যেন কড়াইতে না লেগে থাকে। এবার পটলগুলো আমি ঢেলে দিলাম, চিংড়ি মাছও ঢেলে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। কাজু বাদাম দেওয়া তো, যেন তলা ধরে না যায়, ঘন ঘনই নাড়তে হবে। বাদাম দেওয়া থাকলে একটু কড়াইয়ের তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন তলা না ধরে যায়। এবার রান্নাটা হয়ে গেছে। এই ছিল আজকের রান্না, পটল আর চিংড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। রান্নার প্রতিটা মুহূর্ত যেন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। ভালোবাসা আর ঘরের উষ্ণতা। নতুন স্বাদের গল্প নিয়ে আবার আসবো। ধন্যবাদ, নমস্কার।